যে জিলহজ মাসের 10 তারিখের কি ফাজাইল আছে জানার দরকার আছে না নাই? কারণ এই জুমায় এটা আলোচনা করার কারণ হচ্ছে আগামী জুমায় এটা বলতে পারবো না, কারণ আগামীকাল বা আজকে থেকেই শুরু হয়ে যাবে জিলহজ মাস, শুরু হয়ে যেতে পারে, ঠিক কিনা? কারণ জিলকদ মাসের আজকে হচ্ছে 29 তারিখ, তো সূর্য অস্তমিত হওয়ার পর থেকেই শুরু হয়ে যেতে পারে। সুতরাং আজকে এই আলোচনাটা শোনা জরুরি, কথা বলেন ঠিক কিনা? তো এই জিলহজ মাস, এটার 10 দিনের ফাজাইল কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলাম তখন থেকে আমার কাছে গণনা হিসাবে মাস 12টি, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সম্মানিত 4টি মাস কোনটি? তিনি বললেন, এক নাম্বার হচ্ছে জিলকদ, দ্বিতীয় নাম্বার হচ্ছে জিলহিজ্জা, তৃতীয় নাম্বার হচ্ছে মুহররম, চতুর্থ নাম্বার হচ্ছে রজব মাস। তো এখন কোন মাস চলছে? জিলকদ। তো এই 12টি মাসের মধ্যে 4টি সম্মানিত, তার একটি অতিবাহিত হয়ে যাচ্ছে, আরেকটি সামনে আছে, সেটি হচ্ছে কি? জিলহিজ্জা। তো জিলহিজ্জা মাসের যে 10 দিনের ফাজাইল, এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহু আকবার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়া লায়ালিন আশ এর তাফসীর করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে এই জিলহিজ্জা মাসের 10 দিনকে 10 রাত্রিকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং 10 দিনের ফজিলত এত বেশি, সারা বছরের সমস্ত দিন থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাতের গুরুত্ব আছে না নাই? 10 রাতের ঘোষণা কে দিয়েছেন? ওয়া লায়ালিন আশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর 10 দিনের গুরুত্ব কে দিয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বর্ণনা এবং তিরমিজি শরীফে, সহিহ মুসলিম শরীফ এবং সহিহ বুখারীতে হাদিসটি আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই 10 দিনের অনেক ফাজাইল আছে। আমি আপনাদেরকে সংক্ষেপে 10টি আমল বলবো, যে এই 10 দিন আমরা এই 10টি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংক্ষেপে জেনে নিন। 1 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের 10 দিনে যে আমরা বেশি বেশি যে আমলটা আমরা করব, সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করব। বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, উযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমাকে স্মরণ করো বেশি বেশি নির্দিষ্ট দিনগুলোতে। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা মাসে কিছু নির্দিষ্ট দিন আছে যেগুলোতে আল্লাহর কাছে দোয়া করলে এবং আমল করলে বেশি কবুল হয়। ঠিক তেমনি ভাবে বছরও কিছু দিন আছে, তার মধ্যে 10টা দিন কি? জিলহজ মাসের 10 দিন। এটা আল্লাহর কাছে কি? অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এই দিনে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করব। দ্বিতীয় নাম্বার যে আমলটা করব, সাধারণত যে আমলগুলো আমরা করে থাকি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, নফল নামাজ পড়ি, এগুলোর দিকে আমরা বেশি গুরুত্ব আরোপ করব। অন্য অন্য দিনে যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে আমাদের মন এদিক সেদিক চলে যায়, খুশু চলে যায়, ঠিক কি না? তো এই 10 দিন আমাদেরকে এই আমলগুলোর দিকে আরো আমাদের কি হতে হবে? মনোযোগী হতে হবে, এবং খুশুর সাথে যাতে আমরা এই 10টা দিনে নামাজ পড়তে পারি, কোরআন পড়তে পারি নিয়মিতভাবে, নেহি আনিল আমর বিল মারুফ নেহি আনিল মুনকার নির্দেশ দিতে পারি। এটা বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? তৃতীয় নাম্বার যে আমলটি আমরা করব, এই 10 দিন, বিশেষ করে এই 10 দিনে আমরা তো প্রতিনিয়তই গুনাহ করি, ঠিক কি না? এমন কোনো ব্যক্তি আছে যে বুকে ধরে বলতে পারবে যে আমরা দিনে একটা গুনাহ পর্যন্ত করি নাই? এমন কেউ আছে? এমন কেউ খুঁজে পাওয়া খুবই অসম্ভব বিষয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই 10 দিনে আমরা আমাদের গুনাহর প্রতি লাগাম দিতে হবে, যাতে আমাদের দ্বারা কোনো বড় ধরনের কোনো গুনাহ সংগঠিত না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। এই 10 দিনে চতুর্থ নাম্বার যে আমলটি আমরা করব, যাদের সামর্থ্য আছে তারা আমরা হজে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাবাঘর জিয়ারত করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। 5ম নাম্বার যে আমলটি আমরা করতে পারি, যাদের উপরে
কুরবানি করা ওয়াজিব হয়েছে তারা এই 10 দিনে অর্থাৎ 10ম দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কুরবানি দেব, পড়েন আমিন। 6 নাম্বার হচ্ছে এই 10 দিনে যে আমলগুলোর মধ্যে 6 নাম্বার হচ্ছে যে জিলহজ মাসে চাঁদ ওঠার পূর্বেই আমাদের যে নখ আছে, আমাদের অবাঞ্ছিত যে লোমগুলো আছে, এই লোমগুলো আমরা কি করব? ওই চাঁদ ওঠার পূর্বেই কেটে ফেলবো। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কি করলো? কুরবানি দিল, সে যেন 10 দিন অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বেই তারা যাতে তাদের অবাঞ্ছিত লোম, নখ, চুল সবকিছু কেটে ফেলে। 10 দিন আপনি আর ধরতে পারবেন না, মাঠ পড়ে তারপরে এগুলো আবার কি কাটতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা কুরবানি দেওয়ার সব মিলে যাবে, বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর যে আমলটি আমরা করতে পারি সেটি হচ্ছে আমরা বেশি বেশি করে তাকবীর, তাহলিল, হামদ বেশি বেশি করে আমরা এগুলো পড়বো, তাকবীর পড়বো, আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি হামদ করবো, আল্লাহ তাআলার প্রশংসা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা আদায় করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি খুশি হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বর যে আমলটি আমরা করব এই 10 দিনের মধ্যে সেটি হচ্ছে তাকবীরে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজের পরে নর এবং নারী, পুরুষ এবং মহিলা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজের পরে জোরে আওয়াজ করে তাকবীরে তাশরিক করতে হবে। তাকবীরে তাশরিকটা কি একটু পড়েন সকলে আমার সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলছেন যে আমার সাহাবীরা যারা এই তাকবীরে তাশরিক পড়বে জোরে জোরে এবং আওয়াজ করে পড়বে রাস্তায়, ঘাটে, বাজারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশাল পুরস্কার দান করে, বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে এক সাহাবী প্রতিনিয়ত বাজারে চলে যেতেন, বাজারে গিয়ে জোরে জোরে তিনি আওয়াজ দিয়ে এই তাকবীরে তাশরিক পড়তেন। আর আমরা তো তাকবীরে তাশরিক জোরে জোরে পড়বো, আমাদের কাছে নার্ভাস ফিল করি, ঠিক কি না? লজ্জা লাগে যে কিভাবে পড়বো, মানুষ কি বলবে, ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবারে ধ্বনি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করতে যদি আমার আপনার লজ্জা লাগে তাহলে মনে রাখতে হবে আমার আপনার ভিতরে আমল যে আছে, ঈমান আছে, এর মধ্যে দুর্বলতা আছে, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা চেষ্টা করব বাজারে, রাস্তায় এই 5টা দিন আমরা জুড়ে জুড়ে তাকবীরে তাশরিকের আমলটা করব, পরে ইনশাআল্লাহ। এই জিলহজ মাসে আমরা 9 নম্বর যে আমলটি করব সেটি হচ্ছে আমরা ঈদের দিনে যে সুন্নাহগুলো আছে, বিশেষ সুন্নত আছে না ঈদের দিনে, সেই বিশেষ সুন্নতগুলো আমরা ঈদের দিন বিশেষ সুন্নতগুলোর প্রতি আমরা যত্নবান হব, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই 10 দিনে অনেক ফাজাইল আছে কোরআন এবং হাদিসে বর্ণিত, এত ফাজাইল আলোচনা করার সময় এখন নেই। তবে আমি যেই 9টি বিষয়ের কথা বলছি এই 9টি বিষয় আপনারা যদি পালন করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনে যেই আমল আছে, এই 10 দিনে যে ফাজাইল আছে, এই 10 দিনে যে বারাকা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দান করবেন, পড়েন আমিন।